অমিতাভ বাবু, আপনি কি অপর্ণাকে ভালোবাসেন? বোনের মতো। আচ্ছা, সুপর্ণা দেবী আপনার স্ত্রী কি কোনো সময় এই ভালোবাসা সম্বন্ধে কোন রকম সন্দেহ প্রকাশ করেছিলেন? অবান্তর প্রশ্ন। অবান্তর কিনা সেটা আমরা বুঝবো, আপনি প্রশ্নের ঠিক ঠিক জবাব দিন। অবান্তর প্রশ্নের জবাব হয় না। আপনি সরকারি সাক্ষী। এই প্রশ্নের জবাব আমি দেব না। Your Honor, I want to cross-examine the witness under section 154. No, সাক্ষীকে হোস্টাইল ডিক্লেয়ার করা হলো। Proceed. অমিতাভ বাবু, আপনার স্ত্রী মারা যাবার আগে কি আর 5 জনকে বলতেন যে অপর্ণা আপনাকে ভালোবাসে? ঠিক জানি না। অপর্ণা আপনার প্রতি ভালোবাসার টানে প্রায় কলকাতায় গিয়ে আপনার বাড়িতে থাকতো। প্রায় নয়। আর অপর্ণার ভালোবাসা প্রেম বা প্রণয় নয়। আপনার দিক থেকে ভালোবাসাটা প্রেম না প্রণয়? স্নেহ। না, স্নেহ নয়। যদি স্নেহই হবে তাহলে সীতেশ বাবুকে কেন বলেছিলেন হার্ট ফেলিওরও হতে পারে? মৃত্যুর কারণ প্রকাশ না করার জন্য কেন অনুরোধ করেছিলেন? অপর্ণা বিষ দেয়নি বলে কেন চিৎকার করে উঠেছিলেন? কেন? সত্য মিথ্যা না জেনে ও কথা বললে এদের পরিবারের সুনাম কলঙ্কিত করা হবে। আর প্রমাণিত হবার আগে অপর্ণা বিষ দিয়েছে এ কথা বললে অপর্ণারও ক্ষতি হবে। কি ক্ষতি হবে? যা ক্ষতি হয়েছে, অপর্ণা আইনে চোখে মুক্তি পেল, তার সামাজিক গ্লানি কাটবে কি? এরপর কে তাকে নির্ভর করবে? কেন আপনি? I seek protection, Your Honor. মাননীয় বিচারপতি, জুরি মহোদয়গণ, এই জঘন্য, এই নারকীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য সাক্ষ্য প্রমাণে যে তথ্য পাওয়া গেছে তার সাহায্যে অনায়াসেই বোঝা যাবে হত্যাকারিণী কে। কার্যকারণের সম্পর্কগুলি আপনারা বিচার করলেই হত্যাকাণ্ডের মোটিভ অর্থাৎ উদ্দেশ্য কি সহজেই বুঝতে পারবেন। এই হত্যাকাণ্ডের পেছনে প্রধান যে মানসিকতা কাজ করেছে তা হলো প্রথম রিপুর তাড়না, কাম, নাগরী প্রেম, লালসা, দেহ সঙ্গসুখ লালসা। সাক্ষী শ্রীমতী হৈমবতী দেবী, আসামির নিজের পিসিমা, বলেছেন সে দিবারাত্রি ডিটেকটিভ গল্প পড়ত। শেষ যে বইখানি সে পড়ছিল সেটা হলো 20 ডাকাত সিরিজের 15 সংখ্যক পাবলিকেশন, যার 60 পৃষ্ঠায় আসামের নিজের লাল পেন্সিলে আন্ডারলাইন করা অংশে বলছে একজন ধূর্ত খুনি একটি মানুষকে খুন করছে, হিপনটিক ড্রাগস খাইয়ে খুন করছে। আর সেই হিপনটিক ড্রাগস সে জোগাড় করেছিল একজন নাম করা ডাক্তারের প্রেসক্রিপশন নকল করে। ডক্টর মুখার্জি স্বীকার করেছেন যে তিনি 12টি অ্যাসপিরিন ট্যাবলেটের প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন অপর্ণাকে, কোন শেডিউল ড্রাগ লেখেননি। অথচ দুবার অপর্ণা নিজে কেমিস্ট শপেতে গিয়ে 2টি প্রেসক্রিপশন দেখিয়ে 2 রকম ওষুধ সে সংগ্রহ করেছে। তার প্রমাণ আছে কপির রেজিস্টারে, আরো প্রমাণ আছে কেমিস্ট শপের দোকানদারের সাক্ষী। আর 2বার অপর্ণাই যে গিয়েছিল তার প্রমাণ আছে তার পোশাকে, বাগডুরের শাড়ি। শেষ কথাটি প্রত্যক্ষদর্শী সীতেশ দত্ত অত্যন্ত নিরপেক্ষ মন নিয়ে বলে গেছেন, ঠিক যেমনটি দেখেছিলেন তেমনটি বলে গেছেন। রিহার্সাল চলাকালীন অপর্ণা বিষ মেশানো দুধের গ্লাস নিয়ে এসে অমিতাভর হাতে দেয়। ডক্টর সুশান্ত তাতেই ব্র্যান্ডি মিশিয়ে সুপর্ণাকে খেতে অনুরোধ করেন। কাকার দেওয়া ওষুধ সে অসংকোচে পান করে। তারপরের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারী, করুণ, মর্মান্তিক। ওই কুটিল ক্রূর জঘন্যতম আসামির হাতে
অপর্ণা প্রাণ হারালো। সাক্ষীর ধারণার বিচারপতি কোনো মূল্যই নেন। আপনি যদি ওকে নির্দোষও বলেন তারও কোনো মূল্য নেই। আর সীতেশবাবু যে বলেছেন উনি শুনেছেন অপর্ণা খুন করেছে, সেটাও প্রমাণিত না হওয়া পর্যন্ত তার কোনো মূল্য নেই। না, আমি শুধু সুবর্ণা মারা যাওয়ার আগে শেষ যে কথাগুলো বলেছিল আমি তো শুধু তাই বলেছি। আমি শুধু কিন্তু এইটাই তো সুবর্ণার শেষ কথা নয় সীতেশবাবু। ও আমাকে বলেছিল যে আমাকে শক্ত করে ধরে রাখো, আমাকে ছেড়ে যেও না। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। চাবিটা ধরো। আর বলেছিল যে সামনে একটা গুহা, দরজাটা বন্ধ করে পারে। এরকম কত অনবরত আমাকে বলতো, অন্ধকার গুহা, দরজা বন্ধ। রত্নাকে নিয়ে যেবার এসেছিল সেবারও আমাকে এই কথাই বলেছিল। ইয়েস, ওইটাই ওর রোগ ছিল। আমার মনে পড়ছে যেবার কলকাতায় অসুস্থ হয়ে স্বপ্ন দেখতো, ঘুম হচ্ছিল না। বলতো যে অন্ধকার গুহা, আরে ঘরও বলতে পারেন, দরজা খুলে যাচ্ছে, বন্ধ করতে পারছে। এমন কোন চোর কুঠুরি কিংবা ঘর আছে কি যা বরাবর বন্ধ রাখা আছে? কি ভাবছেন? ভাবছি যে ওর হাতে সবসময় একটা চাবি থাকতো, আর বলতো যে একটা অন্ধকার গুহা। দরজা খুলে দাও। আছে কোনো ঘর কিংবা চোর কুঠুরি যা বরাবর বন্ধ রাখা আছে? বড় সিন্দুক কিংবা বাক্স, ব্যাটরা, সুটকেস কিংবা ট্রিঙ্কেট? সিন্দুক, বাক্স, ট্রিঙ্কেট। যার ভেতরটা সুপর্ণা ছাড়া কেউ দেখেনি, তাতেই আছে ওর আতঙ্কের কারণ। তাই অবচেতন মনে সেটা অন্ধকার গুহার রূপ নিয়েছে। বাক্স, কি হলো? আমি তো বাবা, আমি যাবো। কি দেখছেন?
ব্রেক শু, রত্নার হুইল চেয়ারের ব্রেক শু এখানে এলো কি করে? বোধ হয় সুপর্ণা রেখেছিল। অসম্ভব, হতেই পারে না। হ্যাঁ, ভগবান আমায় ক্ষমা করো। আমি অকপটে তোমায় জানাচ্ছি, আমি রত্নার হুইল চেয়ারের ব্রেক শু খুলে নিচ্ছি। তাকে সরে যেতে বাধ্য। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।